সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি মিয়াভাই ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের ইউএস অয়েল মার্কেট নেক্সট উইক অর্থাৎ আগামী সপ্তাহে কি হতে পারে মুভমেন্ট, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতেই পাচ্ছেন আমি এনে রেখেছি আপনার ডেইলি টাইম ফ্রেম এবং ডেইলি ক্যান্ডেলস্টিক। এখানে অ্যানালাইজ করতে দেখা যাচ্ছে কি এই যে এরিয়াটা 76 77 এই এরিয়াটায় বারবার সেকশন দিচ্ছে। এর আগে মার্কেট আপ ট্রেন্ড ছিল এবং এখান থেকে কমপ্লিটলি ব্রেক দিয়ে ডাউন ট্রেনে এসে এখানে রেঞ্জিং করছে 2-3 সপ্তাহ ধরে। তো এখন আমরা এখানে যদি অ্যানালাইজ করতে যাই, তো এখানে আমরা ধরে নেব একটি মেজর সাপোর্ট এরিয়া। এর জন্য আমি এটা ড্র করেছি এবং এর নিচে আছে ধরেন 75, 74 এবং 71। সেক্ষেত্রে এখানটা যদি পারফেক্টলি ব্রেক দেয় এবং তারপরে রিটেস্ট নিয়ে মার্কেট আরও ফল করতে পারে 74 পর্যন্ত কি 71 পর্যন্ত যেতে পারে। এবং সম্ভবত এখানে বারবার যেহেতু রিজেকশন দিচ্ছে, আর আপনারা জানেন যত বেশি রিজেকশন তত বেশি হার্ড, এই সাপোর্ট জোনটা তত বেশি হার্ড হবে। এবং যেহেতু আপটেন মার্কেট এটা একটা ট্র্যাপও হতে পারে। আমি সম্পূর্ণ ট্র্যাপ বলছি না, তবে হতে পারে, যেহেতু বারবার বড় বড় রিজেকশন দিচ্ছে। এই টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা রিজেকশন, এখান থেকে এসে আবার বড় ধরনের মুভমেন্ট উপরে, আবার নিচে এখানে রিজেকশন। এবং আমি আশা করছি নেক্সট উইকে হয়তো সম্ভবত মার্কেট এখান থেকে এ পর্যন্ত যেতেও পারে এবং ফল করলে সেক্ষেত্রে আমি আপনাদের একটু প্যাথ একে দেখাচ্ছি যে এভাবে ফল করতে পারে। ধরেন এখান থেকে ফল করলো, এখানে আসলো, রিটেস্ট নিল, দেন এখানে চলে গেল, এভাবে ফল করতে পারে। এবং এভাবেও এখানে যেতে পারে, রিটেস্ট নিতে পারে এই এরিয়ায়, দেন এখানে যেতে পারে। নেক্সট উইকে ইউএস অয়েল মার্কেট আমরা মনে করছি বাজে দেখাচ্ছি, এটা হলো না, আমি ডিলিট করে আবার করে দিচ্ছি। তো এখান থেকে এটা ব্রেক করে রিটেস্ট নিয়ে কমপ্লিটলি এখানে শেষ করতে হবে। তো সে আগামী উইকে আমরা সম্পূর্ণ নিজেদের উপর নিয়ন্ত্রণ রেখে ওয়েট করে ব্রেক দেয় কিনা, এই যে বড় একটা সাপোর্ট এরিয়া, এটা ব্রেক দেয় কিনা, তারপরে আমরা সেল করব। এবং এখান থেকে যদি এটা ব্রেক দেয়, রিটেস্ট আসলে তারপর আমরা বাই করবো। সেক্ষেত্রে আপনাদের 2 দিন ওয়েট করতে হতে পারে। আর যদি এটা হচ্ছে সুইং ট্রেডের জন্য, যারা একটু বেশি লট নিয়ে একটু সেটটা একটু বড় রেখে লম্বা প্রফিট করবেন, তাদের জন্য আমার এই পরামর্শ। এবং যারা হচ্ছে ডেইলি প্রফিট বুক করেন, যে আমি প্রতিদিন প্রফিট নেব, প্রফিট ডেইলি যারা আর কি ট্রেড করে, তাদের জন্য আমার পরামর্শ থাকে আপনারা একটু লোয়ার টাইম ফ্রেম, যেমন সর্বনিম্ন 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা অ্যানালাইসিস করে তারপরে এখানে ডিসিশন নেবেন। এখানে দেখেন বড় ধরনের রেঞ্জিং, 1 ঘন্টায় বড় ধরনের রেঞ্জিং দেখাচ্ছে। সেক্ষেত্রে এখান থেকে এটা ব্রেক দিতে পারে, ছোট করে উঠতে পারে, সেইভাবে আপনারা ট্রেড নেবেন। তবে এখানে আরো 1 সপ্তাহ রেঞ্জিংও করতে পারে, এই এরিয়াটা থেকে এই এরিয়া পর্যন্ত রেঞ্জিংও করতে পারে। সেক্ষেত্রে আপনারা আরো ছোট টাইম ফ্রেম 15 মিনিট, সর্বনিম্ন 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনারা এখানে ব্রেক দেখে এন্ট্রি নেবেন, ক্লোজ করবেন, এভাবে প্রফিট বুক করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে চ্যানেলে থাকার জন্য। আমার চ্যানেলটি যদি আপনাদের মনে হয় যে আপনাদের সঠিক পরামর্শ দিচ্ছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, এবং কোনো কিছু জানার থাকলে আমার 3 বছরের ফরেক্সের অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব সবাইকে সুপরামর্শ দেওয়ার জন্য।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার সম্পদ সুরক্ষিত রাখবেন, টাকা সুরক্ষিত রাখবেন। আপনারা ওভার ট্রেডিং কেউ করবেন না। ট্রেড নিতে একটু লেট হলেও কনফার্ম ট্রেড নেবেন। তারপরেও যদি এসএল হিট করে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে 2%, 1%, সর্বোচ্চ 3%-এর বেশি কেউ স্টপ লস রাখবেন না। স্টপ লস হতেই পারে এবং প্রফিটও হতে পারে, যাই হোক না কেন, তবে মানি ম্যানেজমেন্টের ভিতরে থাকবেন। কেউ বড় ধরনের লসের সম্মুখীন হওয়ার জন্য নিজে এই ধরনের অ্যাগ্রেসিভ ট্রেড নেবেন না। সম্পূর্ণ কমপ্লিটলি ব্রেক ডিটেলস দেখে দেখে আপনারা ছোট টাইম ফ্রেমে ট্রেড করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।